হ্যালো ভিউয়ার্স, স্মার্ট ওয়েজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। কোন দেশকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয়? প্রাচীন গ্রিসকে। কারা সংঘ সার্বভৌমিকতা সমর্থন করেন? বহুত্ববাদীগণ। প্রাচীন রোমে রাষ্ট্রকে কী বলা হতো? সিভিটাস। প্রাচীন গ্রিসে রাষ্ট্রকে কী বলা হতো? পোলিস। একজন নাম সর্বস্ব শাসকের উদাহরণ দাও। ব্রিটেনের রানী অথবা ভারতের রাষ্ট্রপতি। কারা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন? টিউটনগণ। কে সার্বভৌমিকতাকে সর্বোচ্চ রাষ্ট্রনৈতিক ক্ষমতা হিসেবে বর্ণনা করেছেন? হুগো গ্রোটিয়াস। রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ইতালীয় দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি। সার্বভৌমিকতা কথাটি কোন দুটি শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ সুপেরেনাস এবং সোভরানো শব্দ দুটি থেকে ইংরেজি শব্দ সোভেরেইন বা বাংলায় সার্বভৌমিকতা কথাটি এসেছে, যার অর্থ চূড়ান্ত ক্ষমতা। কোন দার্শনিকের তথ্য থেকে জানা যায় যে রাষ্ট্রের প্রায় 145টি সংজ্ঞা আছে? ডেভিড স্টনের তথ্য থেকে। রাষ্ট্র গঠনের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কি? সার্বভৌমিকতা। আমি রাষ্ট্র কে বলেছেন? ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুই। দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? ইতালীয় চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলির লেখা। এই গ্রন্থে তিনি সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন। রাষ্ট্র সম্পর্কে ব্লুমস্টলের মতবাদটি বা ধারণাটি লেখো। তার ধারণা অনুযায়ী কোনো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ হলো রাষ্ট্র। লেনিন রাষ্ট্রের কিরূপ সংজ্ঞা দিয়েছেন? লেনিনের মতে রাষ্ট্র হলো একটি শ্রেণীর ওপর অন্য একটি শ্রেণীর উৎপীড়নের যন্ত্র, যা অন্য পদানত শ্রেণীগুলিকে একটি শ্রেণীর আয়ত্তে রাখে। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম লেখো। মেটল্যান্ড এবং বাকল। রাষ্ট্র গড়ে ওঠার প্রয়োজনীয় যে কোনো 5টি উপাদানের নাম লেখো। ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমিকতা, জাতীয়তাবাদ। পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে? অ্যারিস্টটল। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে কী কী ভাগে ভাগ করা হতো? নাগরিক, মেটিক ও দাস, এই 3 ভাগে। রাষ্ট্র ও সরকারের মধ্যে একটি পার্থক্য লেখো। রাষ্ট্রকে চোখে দেখা যায় না, অন্যদিকে সরকারকে চোখে দেখা যায়। তাই রাষ্ট্র যেখানে বিমূর্ত, সরকার সেখানে বাস্তব। মেটিক কাদের বলা হতো? ব্যবসা বাণিজ্যের সূত্রে যারা এথেন্সের মতো নগরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত তাদের মেটিক বলা হতো। স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের জনসমষ্টি হল রাষ্ট্র। উক্তিটি কার? প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলির জনসমষ্টিকে কী কী ভাগে ভাগ করা হতো? নাগরিক, মেটিক অর্থাৎ আবাসিক, বিদেশি এবং দাস, এই 3 ভাগে ভাগ করা হতো। আধুনিক রাষ্ট্রের অভ্যন্তরস্থ জনসমাজকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? 3 ভাগে। নাগরিক, বিদেশি ও প্রজা। নাগরিক কাদের বলে? রাষ্ট্রের সদস্য বলে যাদের আইনগত স্বীকৃতি আছে এবং যারা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে ও রাষ্ট্রের মধ্যে সকল প্রকার অধিকার ভোগ করে তাদের নাগরিক বলে। বিদেশি কাদের বলে? একটি রাষ্ট্রের মধ্যে অন্যান্য রাষ্ট্রের যেসব সদস্য থাকে তাদের বিদেশি বলা হয়। প্রজা কাদের বলে? বিদেশি সরকার কর্তৃক শাসিত কোনো দেশের জনগণকে প্রজা বলা হয়। রাষ্ট্র হলো বিরামহীন ক্রমবিকাশের ফল, কে বলেছেন? বার্জেস। রুশো কিরূপ রাষ্ট্রের সমর্থক ছিলেন? ক্ষুদ্রায়তন রাষ্ট্রের। রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, উক্তিটি কার? উক্তিটি কার্ল মার্কসের। রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? অধ্যাপক গার্নার। ট্রিটসকে কিরূপ রাষ্ট্রকে পাপের প্রতীক বলে মনে করতেন? ক্ষুদ্র রাষ্ট্রকে। রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে তিনি পাপের প্রতীক বলে মনে করতেন। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কি? সার্বভৌমিকত্ব। সরকার বলতে কি বোঝো? সরকার বলতে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে বোঝায়। মস্তিষ্ক যেমন জীবদেহের পরিচালক, তেমনই রাষ্ট্রের পরিচালককে সরকার। সমাজতান্ত্রিক সরকার কোথায় কোথায় লক্ষ্য করা যায়? কিউবা, গণসাধারণতন্ত্রী চীন, ভিয়েতনাম ইত্যাদি দেশে। রোমান দার্শনিকগণ রাষ্ট্রকে কি বলতেন? স্টেটাস। কোন কোন দার্শনিক রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন? লক ও রুশো। কোন দার্শনিক সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলেছেন? অধ্যাপক গেটেল। কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলে বর্ণনা করা হয়? সরকারকে। কাকে রাষ্ট্রের প্রাণ বলা হয়? সার্বভৌমিকতাকে। সার্বভৌমিকতা কয় ধরনের ও কী কী?
সার্বভৌমিকতা দুই ধরনের, অভ্যন্তরীণ ও বাহ্যিক। সাম্প্রতিককালে কোন প্রক্রিয়া রাষ্ট্রের চরম সার্বভৌমিকতাকে বিরাট চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছে? বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন এর প্রক্রিয়া। কারা রাষ্ট্রকে শাশ্বত বা চিরন্তন বলে মনে করেন না? মার্ক্সবাদীরা। সার্বভৌমিকতার অর্থ কী? সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের চরম, অপ্রতিহত ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। রাষ্ট্রের সার্বভৌমিকতার বৈশিষ্ট্য কী? রাষ্ট্রের সার্বভৌমিকতার বৈশিষ্ট্য হল চরম অবিভাজ্যতা ও অহস্তান্তর যোগ্যতা। একজন নাগরিকের কোন প্রতিষ্ঠানের সদস্যপদ গ্রহণ করা বাধ্যতামূলক? রাষ্ট্রের। ইংরেজ দার্শনিক জন লক কী ধরনের সার্বভৌমিকতাকে সমর্থন করেছেন? সীমাবদ্ধ সার্বভৌমিকতাকে। রাষ্ট্রের বাহু কাকে বলে? ভূখণ্ডকে। সার্বভৌম ক্ষমতা একমাত্র কোন প্রতিষ্ঠানের আছে? রাষ্ট্রের। পশ্চিমবঙ্গ রাজ্যটি কি সার্বভৌম ক্ষমতার অধিকারী? না, পশ্চিমবঙ্গ রাজ্যকে ভারতবর্ষ রাষ্ট্রের নির্দেশ মেনে চলতে হয়, তাই পশ্চিমবঙ্গ সার্বভৌম নয়। মৃত্যুদণ্ড প্রদান করার অধিকারী কে? একমাত্র রাষ্ট্র মৃত্যুদণ্ড প্রদানের অধিকারী। একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারেন? কেবলমাত্র একটি। কে বলেছিলেন ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয়? রাষ্ট্রবিজ্ঞানী সিলি। রাষ্ট্রের অবলুপ্তির তত্ত্বে কে বিশ্বাসী ছিলেন? কার্ল মার্কস। ভূখণ্ড কাকে বলা হয়? ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ একটি অঞ্চলকে ভূখণ্ড বলা হয়। রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। রাষ্ট্রবিজ্ঞানী কান্ট। 1947 সালের 15ই আগস্টের পূর্বে ভারতকে কি বলা হতো? ব্রিটিশ উপনিবেশ। পেন্সিল কাটার পক্ষে কুঠার যেমন অনুপযোগী, ব্যক্তির অন্তর্জীবনের সুরক্ষা অনুভূতিগুলির উন্নয়নে রাষ্ট্র তেমন অনুপযোগী। উক্তিটি কার? দার্শনিক ম্যাকাইভারের। সম্মিলিত জাতিপুঞ্জের নিয়মানুযায়ী বর্তমানে সমুদ্রের কত মাইল পর্যন্ত এলাকা রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে স্বীকৃত? 12 মাইল পর্যন্ত এলাকা। সম্মিলিত জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংক্রান্ত কোন সম্মেলনে সামুদ্রিক সীমানা 3 মাইলের পরিবর্তে 12 মাইল করা হয়? তৃতীয় সম্মেলনে। কার মতে রাষ্ট্র একটি স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ মানবিক সংস্থা যার লক্ষ্য সর্বোচ্চ মঙ্গল সাধন? অ্যারিস্টটলের মতে। রাষ্ট্র মানুষের কোন আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে? বাহ্যিক আচরণকে। রাষ্ট্র মানুষের কোন আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না? অভ্যন্তরীণ আচরণকে। লেকচার্স অন জুরিসপ্রুডেন্স গ্রন্থটি কে রচনা করেন? জন অস্টিন। কবে জাতীয় সার্বভৌমিকতার ধারণাটি প্রচার লাভ করে? 1789 সালে ফরাসি বিপ্লবের সময়। রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কি? সার্বভৌমিকতা। উড্রো উইলসনের মতে রাষ্ট্র কি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি উড্রো উইলসনের মতে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র। আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হলো রাষ্ট্র। কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানী জাবোদা। সংঘ ও রাষ্ট্রের মধ্যে প্রধান পার্থক্য কি? সংঘের সার্বভৌমিকতা নেই, রাষ্ট্রের সার্বভৌমিকতা আছে। রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে প্রচলিত মতবাদগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ কোনটি? ঐশ্বরিক মতবাদ। ঐশ্বরিক উৎপত্তিবাদ মতবাদ প্রচার করেন কারা? সেন্ট অগাস্টাইন, সেন্ট পল, রবার্ট ফিলমার প্রমুখ। কবে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হয়েছিল? 1688 সালে। হিস্টোরি অফ পলিটিক্স গ্রন্থটি রচয়িতাকে? জেমস। রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট, এই ধারণাটি কোন মতবাদে বলা হয়েছে? ঐশ্বরিক মতবাদে। প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যোদ্ধা। কে বলেছিলেন? ফরাসি দার্শনিক ভলতেয়ার। কোন কোন দার্শনিক বল প্রয়োগ মতবাদে বিশ্বাসী? ভলতেয়ার, জেমস, ডেভিড হিউম, ট্রিটস্কে প্রমুখ। চুক্তির ফলে রাষ্ট্রের উদ্ভব হয়েছে, এটি কোন মতবাদে বলা হয়েছে? সামাজিক চুক্তি মতবাদে। সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য কী? রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য হল চুক্তির ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। কোন কোন দার্শনিক রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তির কথা বলেছেন? টমাস হবস, জন লক, রুশো প্রমুখ। কোন কোন দার্শনিক একটি চুক্তির কথা বলেছেন? টমাস হবস ও রুশো। রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনটি? সামাজিক চুক্তি মতবাদ। লেভিয়াথান গ্রন্থটি কবে প্রকাশিত হয়? এই গ্রন্থটির রচয়িতাকে? 1651 সালে। এই গ্রন্থটির রচয়িতা দার্শনিক টমাস হবস। টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট
গ্রন্থটি কবে কে রচনা করেন? 1690 সালে জন লক। জন লক কটি চুক্তির কথা বলেছেন? দুটি। সার্বভৌম ক্ষমতার অধিকারী রাজার নির্দেশই হলো আইন, কে বলেছিলেন? টমাস হবস। জন লকের মতে মানুষের স্বাভাবিক অধিকার কি কি? জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার। সোশ্যাল কন্ট্রাক্ট বইটির রচয়িতা কে? রুশো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিবর্তনবাদের মূল বক্তব্য কি? বিবর্তনবাদের মূল বক্তব্য হল রাষ্ট্র হঠাৎ করে গড়ে ওঠেনি, দীর্ঘ বিবর্তনের ফলে গড়ে উঠেছে। রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদগুলির মধ্যে বৈজ্ঞানিক মতবাদ কোনটি? বিবর্তনমূলক মতবাদ বা ঐতিহাসিক মতবাদ। কোন ঘটনার ফলে ঐশ্বরিক মতবাদের গুরুত্ব হ্রাস পায়? 1688 সালে ইউরোপের গৌরবময় বিপ্লবের ফলে। কবে কাদের মধ্যে পবিত্র চুক্তি স্বাক্ষরিত হয়? 1815 সালে অস্ট্রিয়া, প্রাশিয়া ও রাশিয়ার মধ্যে। লেটার টু দ্য রোমান্স গ্রন্থটি কার লেখা? সেন্ট পলের লেখা। কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন মতবাদের উল্লেখ পাওয়া যায়? সামাজিক চুক্তি মতবাদের। কোন রাষ্ট্রবিজ্ঞানী সাধারণ ইচ্ছাকে সার্বভৌম বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানী রুশো। জৈব তত্ত্বের সূত্রপাত করেন কে? রাষ্ট্রবিজ্ঞানী প্লেটো। বিবর্তনমূলক তত্ত্বের সূচনা করেন কে? অ্যারিস্টটল। প্যাট্রিয়ার্কা গ্রন্থের রচয়িতা কে? রবার্ট ফিলমার। রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণা, কে বলেছিলেন? জার্মান দার্শনিক হেগেল। রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা কে? জন লক। সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা কে? টমাস হবস। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদের একটি সমালোচনা উল্লেখ করো। বল প্রয়োগ রাষ্ট্রের উৎপত্তির একমাত্র কারণ, একথা গ্রহণযোগ্য নয়। বল প্রয়োগ ছাড়াও আরও অনেকভাবে রাষ্ট্রের উৎপত্তি হতে পারে। গেটেলের মতে সামাজিক চুক্তি মতবাদ থেকে স্বীকার করে নেওয়ার অর্থ কী? গেটেলের মতে সামাজিক চুক্তি মতবাদ থেকে স্বীকার করে নেওয়ার অর্থ হলো রাষ্ট্রকে একটি অংশীদারি কারবারের পর্যায়ে নামিয়ে নিয়ে যাওয়া। 1688 গৌরবময় বিপ্লবের সমর্থক ছিলেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। জন লক। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা? কবে এই গ্রন্থটি প্রকাশিত হয়? রুশোর লেখা। 1762 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রকাশিত হয়। কোন চিন্তাবিদ সামাজিক চুক্তি মতবাদকে নৈরাজ্যের সংক্ষিপ্তসার বলে অভিহিত করেছেন? চিন্তাবিদ বার্ক। কোন চুক্তিবাদী দার্শনিক রাষ্ট্রের সরকারকে একটি ট্রাস্ট হিসেবে দেখেছেন? ব্রিটিশ চুক্তিবাদী দার্শনিক জন লক। এই অধ্যায়ের সম্ভাব্য সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি আলোচনা করলাম, তবে যেসব প্রশ্নের মধ্যে রেড কালারে স্টার মার্ক করা আছে সেগুলি অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন।